ডিভিসির জলে আলুর সর্বনাশ। দক্ষিণবঙ্গের জলে ভাসলো আলু চাষের জমি। বিপুল লোকসানের মুখে আলু চাষিরা। সহায়ক মূল্যে আলু কিনছে রাজ্য। ডিভিসিকে তোপ মুখ্যমন্ত্রীর। আলু কেনার জন্য আমরা একটা এমএসপি রেট, যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা বলি, আমরা 900 পার কুইন্টাল করেছি যারা পটেটো চাষ করে এবং কৃষকদের জন্য। এটা তাদের অভাবী সেল বন্ধ করতে সাহায্য করবে। মাঝে একটু বৃষ্টি হয়েছে, ডিভিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল, তা সত্ত্বেও ছেড়েছে। তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে, এটা সুফল বাংলায় বিক্রি করে দেবো। তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা ক্রপ ইন্স্যুরেন্সের দ্বারা কভার হবে, যাতে তারা কোনো ডিস্ট্রেস অভাব ফিল না করে, সমস্যায় না পড়ে। পঞ্চায়েতের বরাদ্দ টাকায় তৃণমূল নেতার উন্নয়ন। বাড়ির সামনে তৈরি করেছেন পাকা রাস্তা, পুকুরে দিয়েছেন গার্ডওয়াল। চাঞ্চল্যকর অভিযোগ উত্তর 24 পরগনার হারোয়ায়। তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে সরব গ্রামবাসীরা। দুর্নীতির অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা। গ্রামের রাস্তা বেহাল, কিন্তু তৃণমূল নেতার বাড়ির সামনে ঢালাই রাস্তা। এ ছবি উত্তর 24 পরগনার হারোয়ার। অভিযোগ, গ্রামের উন্নয়নের জন্য বরাদ্দ টাকায় নিজের উন্নয়ন করেছেন তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি বাকবুল কালাম মুন্সি। নিজের বাড়ির সামনে রাস্তা ঢালাই করেছেন, গ্রাম পঞ্চায়েতের টাকায় নিজের পুকুরে গার্ডওয়াল দিয়েছেন। এই নেতা স্ত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান। গ্রামের উন্নয়নের বরাদ্দ টাকায় নেতার উন্নয়ন কেন হবে, এই প্রশ্ন তুলে সরব হারোয়ার গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভুবনপুরের বাসিন্দাদের একাংশ। বাকবুল কালাম মুন্সি নিজে এসে বলে গিয়েছে গাডাল, এখানকার গাডাল হাত থেকে আমি স্যাংশন করে দিচ্ছি। স্যাংশনও হয়েছে, সেই গাডালও বাড়ি নিয়ে লাগিয়ে আমাদের এখানকার কাজ কোনো কাজই হয়। 300 ফুট রাস্তা হওয়ার কথা ছিল, বোটও এসে গেছিল পঞ্চায়েত থেকে, সেই বোট আবার ফিরে চলে যায় অন্যদিকে, যে নিজের পুকুরের গার্ডওয়াল করে নেয়। অভিযোগ করেছেন কোথাও? কোথায় অভিযোগ করবো, দায়িত্ব তো ওদেরই হাতে। হারোয়ার গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজে দীর্ঘদিন ধরেই জালিয়াতি হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে গ্রামবাসীদের সঙ্গে সরব স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আমার আগে যে মেম্বার ছিল তাদের হাত বরাবর অনেক কাজ বিক্রি হয়ে গেছে। একটা অভিযোগ করছে যে অঞ্চল সভাপতি বাড়িতেও নাকি আপনাদের এলাকার কাজ হয়েছে। হ্যাঁ, এটা সঠিক হতে পারে। কি কাজ হয়েছে সেটা? গার্ডওয়াল হয়েছে, বাড়ি ইনস্টলিং হয়েছে, পুকুর ঢালাই হয়েছে। তা আপনারা কোথাও অভিযোগ করেছেন? যে অনেকবার করেছি, কোনো সোশ্যাল মিডিয়া। আপনারা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আমাদের পঞ্চায়েতের যিনি নির্মাণ সহায়ক আছে এনএস, তার কাছ থেকে খবর নিয়ে দেখেন সম্পূর্ণ মিথ্যা, চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এবং আমাকে কালিমালিপ্ত করার জন্য দলের কাছে আমার ভাবমূর্তি যাতে আমার খারাপ হয় তার জন্য এটার চক্রান্ত। হারোয়া থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। বজবজে খাল দখল করে বেআইনি নির্মাণ তৈরি হয়েছে একের পর এক দোকান। সেই দোকান বিক্রিও হচ্ছে অন্যদিকে উত্তর দিনাজপুরের ইসলামপুরেও নয়নজলি ভরাট করে চলছিল নির্মাণ কাজ। নিউজ 18 বাংলার এই খবরে তৎপর হয় জেলা প্রশাসন। বেআইনি নির্মাণ ভেঙে দেয় মালিক পক্ষ। খালের বুকে কংক্রিটের নির্মাণ, তৈরি করা হয়েছে দোকান। এই সব দোকান বিক্রির জন্য দেওয়া হয়েছে পোস্টার, দোকানে দেওয়া হয়েছে ইলেকট্রিক কানেকশন। দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লকের নোদাখালী থানা, এখানকার আলমপুর ও ডোঙারিয়া রায়পুর এলাকা দিয়ে বয়ে গেছে সেচ দপ্তরের খাল। ডোঙারিয়া রায়পুরে সেই খাল দখল করে নির্মাণ, আলমপুরে আবার খালের ওপর তৈরি করা হয়েছে দোকান। অভিযোগের জন্য দখল করা হয়েছে খালের পাশের পূর্ত দপ্তরের জমিও। দোকান বিক্রির জন্য পোস্টার দেওয়া হয়েছে, 6-7 লক্ষ টাকায় সেই দোকান বিক্রিও হচ্ছে। কিরকম কি দোকানের সাইজ আছে, কি দাম, কত কি? ও 18 ফুট ডেপথ আছে, আর চওড়া আছে 11.5 ফুট 11 ফুট এরকম। মোটামুটি দাম কেমন কি পড়বে? 7 লাখ টাকা। কলম তুলে গার্ডওয়াল করে স্ল্যাব ঢালা হয়েছে, আবার উপরে ঘর করে উপরে আবার স্ল্যাব ঢালতে হয়েছে, ছাদ করতে হয়েছে। এর আগে কদিন আগে 6.5 করে দুটো বিক্রি করা হয়েছিল,
পিডব্লিউডি বললেন না অনেক আবার ঝামেলাটা। পিডব্লিউডি খানিকটা জায়গা আছে, পিডব্লিউডির মধ্যেও তোমার জায়গা লাগোয়া থাকলে ও রেজিস্ট্রি করা যায়, ও আছে। নিশ্চয়ই তদন্ত করে খতিয়ে দেখবো, এটা বিএলআরও নিশ্চয়ই দেখবে এবং পুলিশ প্রশাসনকে দিয়ে নিশ্চয়ই দেখাবো, এবং খালের ওপরে যদি নির্মাণ হয় সেটা কাজ বন্ধ থাকবে। উত্তর দিনাজপুরে ইসলামপুর, এখানকার বিহার মোড়ে ভরাট করা হয় নয়াঞ্জলি, তারপর কংক্রিটের নির্মাণ, তৈরি করে ফেলা হয় রাস্তা। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই তৎপরতা। উত্তর দিনাজপুর জেলা প্রশাসন বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেয়। তৎপর হয় স্থানীয় পঞ্চায়েত, তারা বেআইনি নির্মাণকারীদের সঙ্গে কথা বলে, শেষে নির্মাণ ভেঙে ফেলে মালিক পক্ষ। আমার যেটা মিস্টেক হয়েছে, মানে বাই মিস্টেক যেটাও কাজ হয়েছে, আমাকে এখানকার প্রধান জানাইছে যে আপনার কিছু মিস্টেক করছেন, তো ওটাই আমি সুধার করতেছি, আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমেই তো আমি নিউজ 18 কে ধন্যবাদ জানাই। নিউজ 18 খবর করার পরে প্রশাসনের একটু চোখ নড়েছে। উত্তর দিনাজপুরে ইসলামপুরে নয়াঞ্জলি বুঝিয়ে বেআইনি নির্মাণ ভাঙলো প্রশাসন। ঠিক তার উল্টো দিকে দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লকে রমরমিয়ে চলছে বেআইনি নির্মাণ। কবে ব্যবস্থা নেবে প্রশাসন, উঠছে প্রশ্ন। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদকের সঙ্গে বজবজ থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।